আজকে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইটে গেল 17 এপ্রিল রাত 11টা 57 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 418 জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুস্থ এবং নেক হায়াত দান করুন। শনিবার সকালে রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পে হজযাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব। সেখানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার দাবি করেন, বিমানের টিকিটের দাম 1 লাখ টাকায় নামিয়ে আনা এবং মধ্যস্থভোগীদের দৌরত্ব বন্ধ করা গেলে হজের মোট খরচ 5 থেকে 6 লাখ টাকায় আনা সম্ভব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, কোন জায়গায় বলেছেন যে টিকিটের দামটা আরো কম হওয়া দরকার এবং ওপেন টু অল করে দিবে। আশা করি আগামী হজে 2027 সালের হজে আশা করি এটা টিকিটের দাম কমবে। সংবাদ সম্মেলনে হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, দ্রুত মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি ও তাঁবু নির্মাণের কাজ করতে হলেও শেষ পর্যন্ত সফলভাবেই সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। হজের সিংহভাগ খরচ হয় রাজকীয় সৌদি সরকারের মাধ্যমে সৌদি আরবে। সেখানের খরচটি সারা পৃথিবীর জন্য একইভাবে নির্ধারিত। এটির জন্য আমাদের অনুরোধ ছিল কূটনীতিক পর্যায়ে সর্বোচ্চ পর্যায় থেকে যোগাযোগ করে সেখানকার খরচটি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করার চেষ্টা করা এবং হজযাত্রীদের সকল খরচ যাতে ট্যাক্সের আওতা না থেকে ট্যাক্স বহির্ভূত থাকেন, এটি পৃথিবীর সব দেশ কনসিডার করেন। আমার বিশ্বাস সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়টি অনুরোধ করলে তারা বিবেচনা করতে পারেন। হজ অফিসের তথ্য অনুযায়ী এবার মোট হজযাত্রীর মধ্যে 4,556 জন সরকারি এবং 73,935 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করছেন। আমাদের হজ। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।